হ্যালো ফ্রেন্ডস, রেশমা টিটি ব্লগসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব ভেন্ডি এবং আলু দিয়ে ঝোল বানাবো, একটা পেঁয়াজ দিয়ে। সাথে থাকবেন আর লাস্ট অবধি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা ফলো করছেন আমাকে, আমার ভিডিও ফলো করে দিবেন আমার পেজটাকে। আমি ভেন্ডিটাকে দুই সাইডে কেটে নিচ্ছি। দেখেন, আমি ভেন্ডিটাকে ধুয়ে নিয়েছিলাম, তাই কেটে নিচ্ছি। প্রচুর সর্দি আছে, জ্বরও আছে বন্ধুরা, 2 দিন ধরিয়া ভিডিও দিতে পারতেছি না, আপনারা তো বুঝতেছেন। ওয়েদার চেঞ্জ হলেও শরীরটা খারাপ করে। আমি এখানে আলু, টমেটো, ভেন্ডি সব কেটে রেখেছি। আর এখানে জিরা এবং লাল লঙ্কা গুঁড়া, তারপরে কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ। আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো, মশলাটাকে অ্যাবজর্ব হওয়ার লিগে। আর মশলাটাকে জল দিয়ে আমি গুলিয়ে ভিজিয়ে রেখে দেবো। আমি এখন ভেন্ডিটাকে ভাজা করে নেব। আলু আর ভেন্ডিটাকে আমি আলগা আলগা করেও ভাজা করব। এবং দেখেন প্রসেসটা কীভাবে করি। একটু ভেন্ডিটা আগুন বেশি হয়ে গেছিলো, তাই একটু জলা জলা ভাব হয়ে গেছে। আলুটা খুব সুন্দর হয়েছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। আর পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য দিয়ে দিয়েছি তেলে। ভাজা হয়ে গেছে। মশলাটা জল দিয়ে যে গুলিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দেবো। আর লাস্টে যে ভেন্ডি ভাজা করে রেখেছিলাম আলগা আর আলু, এটাকে আমি ঝোলটা ফুটার পরে আমি ভেন্ডি আর আলুটা ভাজা করে রেখেছিলাম এটাকে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে খেয়ে দেখেন, অবশ্যই আলাদা একটা স্বাদ পাবেন। এমন বেশি কঠিন কিচ্ছু না, খুব সহজে রান্না করতে পারবেন। আমি জলটাকে ফুটার লাগে রেখে দেব কত সময় লাগে। দেখুন কেমন হয়েছে। আমি এখানে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। রান্না আমার হয়ে গেছে, প্রায় শেষ। আপনারা সবাই বাড়ি ঘরে ভালো থাকবেন এবং টাটা।